আছি মেরিট একাডেমির এই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে। কিছু কথা না বললেই নয়, কিন্তু সেটাই সংক্ষিপ্ত আকারে। আমি কোনো ফর্মালিটিতে যাব না, কারণ প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে আমাদের ছোট ছোট সোনামণিরা, অভিভাবকরা, তারা আসলেই কথা শুনলে বিরক্ত হবেন, যার জন্য যে কথাগুলো বলতে হয় সেগুলোই বলবো। মেরিট একাডেমির প্রতিষ্ঠাতা মনিরুজ্জামান বাবু স্যার, তিনি একজন সৃজনশীল মনা মানুষ। তার হাত ধরেই কিন্তু মেরিট একাডেমি প্রতিষ্ঠিত। আজকে শরণখোলা উপজেলায় অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে মেরিট একাডেমি তাদের লেখাপড়ার মধ্য দিয়ে আজকে কিন্তু এই শরণখোলা উপজেলায় সীমানা ছাড়িয়ে অনেক অনেক জায়গায় কিন্তু আজকে মেরিট একাডেমির সুনাম কিন্তু অনেকে আলোচনা করছেন। মেরিট একাডেমির যে সকল শিক্ষার্থীরা লেখাপড়া করছে, যে সকল অভিভাবকরা কষ্ট করে তার সন্তানের জন্য এখানে উপস্থিত হয়েছে, আমি সেই সকল শিক্ষার্থীদের জন্য শুভ কামনা করি। তারা যেন ভালো লেখাপড়া করে সুশিক্ষায় প্রতিষ্ঠিত হয়ে যেন এই শরণখোলা উপজেলার যেন গর্ব হয়ে শরণখোলা উপজেলাকে রিপ্রেজেন্ট করতে পারে সারা বাংলাদেশে, এবং একজন ভালো মানুষ হিসাবে নিজেকে যেন প্রতিষ্ঠিত করতে পারে। এবং মেরিট একাডেমির সার্বিক মঙ্গল কামনা করছি। এবং মেরিট একাডেমির পরিচালক মনিরুজ্জামান বাবু স্যার, যিনি আমার শিক্ষক, আমিও কিন্তু ডক্টর মাসুম বিল্লাহ ডিএন কারিগরি কলেজে শিক্ষকতা করি, এবং তিনি আমার শ্রদ্ধেয় শিক্ষক। তার হাতের লেখা আর আমার হাতের লেখা কিন্তু প্রায় সেম। অনেকেই বলে, স্যার মেরিট একাডেমির পরিচালকের হাতের লেখার আপনাদের প্রায় কাছাকাছি, আমার স্টুডেন্টরা বলে। কারণ আমি স্যারের কাছ থেকে লেখাপড়া শিখেছি। স্যারের মতন একজন মানুষ হয় না, আমি কাছ থেকে দেখেছি। আমার মনে হয় আজকে যারা পড়ছে বা এখান থেকে অধ্যয়ন করে যারা আজকে ইউনিভার্সিটি থেকে শুরু করে মেডিকেল কলেজে আছে, ইঞ্জিনিয়ারিং কলেজে আছে, বিভিন্ন জায়গায় রয়েছে, তারাও মনে হয় মনিরুজ্জামান বাবু স্যারের কথা মনে করে। তা আমি মনিরুজ্জামান বাবু স্যার এবং তার সহধর্মিণী, তার শুভকামনা করে, মেরিট একাডেমির শুভকামনা করে, মেরিট একাডেমি শিক্ষার্থীদের জন্য আমার প্রাণ ভরা ভালোবাসা দিয়ে আমি শেষ করছি বক্তব্য। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।